তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ঘুরতে চলে এসেছি, তো সালাম দেওয়াটা আমাদের মনে হচ্ছে ভুল হয়ে যায়নি, না মানে ভুল হয়ে গেছে। তো যাই হোক, ভুল টুল হয়নি কিছুই, আর ভুল হয়নি আবার হয়ে গেছে। তো আমরা আজকে আর একটা ব্লগ করছি, মানে আমরা যাবো সাহাতলা জালসা শুনতে। তো আমরা অনেকগুলো ছেলেপেলে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ঘুরতে চলে এসেছি, তো সালাম দেওয়াটা আমাদের মনে হচ্ছে ভুল হয়ে যায়নি, না মানে ভুল হয়ে গেছে। তো যাই হোক, ভুল টুল হয়নি কিছুই, আর ভুল হয়নি আবার হয়ে গেছে। তো আমরা আজকে আর একটা ব্লগ করছি, মানে আমরা যাবো সাহাতলা জালসা শুনতে। তো আমরা অনেকগুলো ছেলেপেলে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ। আমরা এখন যাচ্ছি মানে জাকসাতলায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছি কিনা দেখো তো, তোমরা কেউ দেখতে পেয়েছো? তো আমরা এখন যাচ্ছি জালসা শুনতে আর শোনাইতেও যাচ্ছি সবাইকে। তো পুরো ভিডিওটাতে বানিয়ে রাখো আর দেখতে থাকো। আর আধা হিন্দি আধা বাংলা হয়ে গেছে। তো আমরা সকলে সবাই মিলে যাচ্ছি যে যার সাথে কী আয়োজন হচ্ছে আর কী বক্তা আসবে না আসবে, তো সেই নিয়ে আলোচনা করা হচ্ছে। তো চলো লেটস স্টার্ট জালসাতলায়। তো বন্ধুরা, আমরা জালসাতলার কাছাকাছি চলে এসেছি। হয়তো তোমরা শুনতে পাচ্ছ এখন জালসার সাউন্ডটাও, যে বক্তা দিচ্ছে যে মৌলানা সাহেব, তার বক্তার কণ্ঠটা শুনতে পাচ্ছ হয়তো। তো আমরা লাইটটা একবার দেখি পিছন দিকে, ওই যে সামনের দিকে আমরা চলে এসেছি। তো চলো দেখা হবে ওই সামনে একবারে যে আমরা সবাই মিলে চলে এসেছি। তোমাদের সত্য নয়, এটা গেলে কথা। তখন জেনে তাদের আমরা বলছেন, আমি উত্তর দিচ্ছি অথচ হ্যাঁ এটা সম্ভব। তো চলো স্টেজে যে তোমরা একটুখানি দেখে দিই, আর একটু দোকান তোমরা দাও দেখিয়ে দেবো, আমরা দেখে নেবো। শুট করলাম। এটা দেখা গেল একটা কথা। এটা ব্যাটে ছিল না, ওইটা ব্যাটে ছিল না। তোমাদের যে হবে আল্লাহ হুকুমে দিনের ভিতরে কয়েকটা স্থল থাকে, প্রত্যেকে কেউ কারোর সঙ্গে মিশে না, কেউ কারোর সঙ্গে মিশে না। এটা যদি সম্ভব হয় তাহলে আল্লাহ কেন করতে পারবে না? তখন সেই পাদ্রী বলছে, হ্যাঁ বুঝলাম, আপনি তওরাত কোরআনের আলেম, আপনি চলে যান। উনি বলছেন আমি চলে যাবো ঠিকই, আমি চলে যাবো, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করবো। সেই প্রশ্নটা কি? বলে জান্নাতের গেটে কি লেখা আছে বলে। তখন পাদ্রী মাথা মতো করে নিয়েছে। তার সভাপতি বলছেন যে বলুন পাদ্রী সাহেব, আপনি তো মৌলানাকে 3টা প্রশ্ন করলেন, তার উত্তর উনি দিয়ে দিলেন। তো মৌলানা একটা প্রশ্ন করেছে যে জান্নাতের দরজায় কি লেখা আছে গেটে, আপনি বলুন। তো বলছেন না উনি। সভাপতি বলছেন আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। তওরাতে আছে? বলে হ্যাঁ আছে। তার আপনার বলতে অসুবিধা কি? বলছে আমি যদি বলি তা আমাকে এইখানে আপনার মারা করে ফেলবে। বলে সে কেমন কথা? আপনি তওরাতে আনেন আর তওরাতের মধ্যে আছে, আর আপনাকে বললে মারা করবো, তার মানে জান্নাতের গেটে লেখা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটাই লেখা আছে। আরে তোমা এতদিন আপনি বলেননি? আপনি তো বলতেন যে মক্কাতে কোনো নবী হবে না, নবী তো আমাদের বংশ হবে। তো এতদিন আপনি মিথ্যা কথা বলেছেন। তাই তারিখে ইতিহাসে বলছে সেই সময় বহু ইহুদি মুসলমান হয়ে গেছিল। বলে সুবহানাল্লাহ। তো ভাই, কোরআন আল্লাহর বাণী, এটা কোনো সত্য নাই। আমাদের মানুষ যারা আমরা আছি, আমরা দুনিয়াতে যারা আছি, অনেকে আমরা অনেক কাজ করি। আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল হাল মুনাফিকুন আকসারুন আমালা, আল্লাহ যারা সাইয়ুল হায়াত দুনিয়া ওহম ইয়াসাবুনা আন্নাহুম ইউসিনুনা সানা। যারা অর্থ হচ্ছে যে আমি কি বলবো দুনিয়াতে তাদের ধর্মকর্ম সব বেকার, কোনো কাজে এলো না।
অথচ তারা মনে করে যে আমরা যেটা করছি এটা খুব ভালো কাজই করছি, অথচ তাদের সব কাজ বেকার। বলে কারা? দুনিয়াতে মেলা মুসলমানের মধ্যে অনেক লোক আছে, তারা কেউ পাথর চাপতে ফাঁসি নিয়ে যায়, মনে করে যে এটা আমাদের একটা নাকি, অথচ ওটা নাকি না। কেউ আবার তাজিয়া করে, মুসলমানদের মধ্যে তাজিয়া মাতক করে, মুর্শিয়া করে, লাফালাফি করে। এইসব কাজগুলো তারা ভাবে যে আমরা খুব নেকির কাজ করছি, বলে চিন্তা করে। ওরা ভাবে হ্যাঁ এটা একটা নেকির কাজ করছি। পুলিশ সাহেবের পায়ে চিন্তা করে, তারা ভাবে হ্যাঁ এটা আমরা নেকির কাজ করছি। যারা হাজার হাজার টাকা খরচা করে পাথর চাপতে ফাঁসি দেয়, তারা তো ভাবছে যে এটা নেকি, কিন্তু আসলে আল্লাহ তাআলা বলছে এইরকম নেকি না। তার একটা ঘটনা যেমন এক ঠসা লোক ছিল, বিলকুল শুনতে পেত না, কিছু শুনতে পেত না। তো ওই গ্রামের একটা বড় লোক মানুষ অসুস্থ হয়ে গেছে, তো তাকে সবাই দেখতে যায়। তো সেই বহিরা লোকটা যে কিছুই শুনতে পাই না, ঠসা লোকটা বলে সবাই তো গেল, তো আমার তো যাওয়া দরকার। তো আমি তো গিয়ে জিজ্ঞাসা করবো, তো উনি কিছু বলবেন, তো আমি কি উত্তর দেব? আমি তো শুনতেই পাবো না। তো তার মাথা চলকাতে যায়। তার বাড়ি যারা ভাবছি কি আমি প্রথমে সালাম আসসালামু আলাইকুম বলবো, তারপরে জিজ্ঞাসা করবো কেমন আছে, তখন সে নিশ্চয় বললো ভালো আছে, তখন আমি বলবো আলহামদুলিল্লাহ বলবো। তারপরে জিজ্ঞাসা করবো আপনি কি খাওয়া দাওয়া করছেন, তো সে বড় বড় মানুষ ফল খাবে, নিশ্চয় ফলের রস খাবে, এই খাবে। তখন আমি বলবো হ্যাঁ আপনার ওই খাবারটাই ভালো, ওইটা আপনার খেতে হবে। তারপরে জিজ্ঞাসা করবো আপনি কাকে দেখাচ্ছেন, তো সে বলবে একটা বড় ডাক্তারকে দেখেছি। তখন আমি বলবো হ্যাঁ উনি খুব মুর্শিদাবাদের মধ্যে নাম করা ডাক্তার, ওনাকে দেখা উচিত। এই উত্তর দিল, শুনতে তো কিছু পাবে না, উত্তর দিলে। তো প্রথমে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, সালামে জোর দিয়েছে। বলছে কেমন আছেন, বলছে আমি মরছি, বলছে আলহামদুলিল্লাহ। তখন ওই রুগীটার কোনো রাগ হয়ে গেছে, আমি মরছি বলছি আলহামদুলিল্লাহ, মানে ও তো শুনতে পাই না, রুগীর কথা তো শুনতে পাই না, ও রুগীটার কথা শুনতে পাই না, ও তো বলে আগে ঠিক করে নিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। তখন রুগীর কিন্তু রাগ হয়ে গেছে। তারপরে জিজ্ঞাসা করছেন কি খাওয়া দাওয়া করছেন, বলে খাবো কি বিষ খেয়েছি, বলছে আলহামদুলিল্লাহ, ও খাবার খুবই ভালো, ওই খাবারে আমার দরকার। ওর কিন্তু রুগীর আরো রাগ হয়ে গেছে। তারপর বলছে কাকে দেখাচ্ছে, বলছে কাকে দেখাবো, মালিকুল মউতকে দেখাচ্ছি। বলে হ্যাঁ ওই মুর্শিদাবাদের নাম করা ডাক্তার, ওকেই দেখাতে হবে। ও তো ভাবছে কি আমি খুব ভালো কথাই বললাম, ও খুশি। কিন্তু আসলে যাই হোক ভাই, রোগীটা কিন্তু খুশি হয়নি। তো আমরা ভাই ধর্মকর্ম করবো, এই মজলিসে আসবো ইনশাআল্লাহ তাআলা। এই জলসায় প্রত্যেক নরনারী ছেলে যুবক সবাই যেন আমরা সহযোগিতা পারি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এবার এশার আজান হবে। এশার নামাজের পরে পরে আমরা প্যান্ডেলের নিচে এসে গুছিয়ে বসবো। এশার নামাজের পরে পরে আমাদের বিজ্ঞাপিত বক্তাগণের বক্তব্য আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আর পাবি না, ফল নিয়ে রেলা না করে আপনারা ঘোরাফেরা না করে তোমরা আমাদের জায়গা করে দিয়ে বসে পড়ো। আমাদের বক্তা কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠে ভাষণ শুরু হবে। ভাষণ বক্তা বলেন, বক্তা বলেন চড়া করে যায় নাকি, আর করে যাবি না কি রে, কি করছি রে? মাইনে ফেলে
ভলেন্টিয়ার তোমরা একটু জাতিদের সাথে শান্ত মেজাজে ব্যবহার করবে, উগ্রভাবে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেদিকটা তোমরা বজায় রাখো। যাবে তারা জানে না যাচ্ছে ঢুকে পড়ছে, তোমার বাধা দিয়ে তারপর বলে যে গ্যারেজের ব্যবস্থা আছে। জায়গাতে দাঁড়িয়ে থেকো না, যে যার দায়িত্ব পালন করো। এক জায়গাতে থেকে গাড়ি জানবো না, ভলেন্টিয়ার তোমরা যে যার দায়িত্ব পালন করো। সো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। অনেক কিছুই তোমরাকে দেখালাম। ভিডিওটা যদি দেখে একটুও ভালো লাগে থাকে তো লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, অথচ ফলো করে রাখবা। আর বড় বক্তা আসবে, তো সেই বক্তা আসবে কি না আসবে, সেই ভিডিওটা দেবো কি না দেবো, তো সেটা পরে ডিসিশন করছি। তো আজকের ভিডিওটা এইটুকু। ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।